ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তী গ্রামে অবস্থিত। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তর বাড়ন্তী গ্রামে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার জেলা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন আমার বিদ্যাপীঠ অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তী গ্রামের নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসায়। এই দাখিল মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকালীন সূচনা এবং মাদ্রাসার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের ধারাবাহিক এই আয়োজনে আমরা আজকে কথা বলবো এই মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের সাথে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তর বাড়ন্তী গ্রামে। ঐতিহ্যবাহী নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। দ্বীনী এই বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা। বর্তমানে নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসায় মোট ৪৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত পিটি ক্লাস পরিচালিত হয়ে থাকে মাদ্রাসায়। শিক্ষার্থীদের মেধা বিকাশে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক সভা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন। এছাড়াও নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা রয়েছে একটি স্কাউট দল। প্রতিষ্ঠানে বহু বছর থেকে স্বতন্ত্র ছাত্র সংসদ চালু রয়েছে, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে অনেকেই দেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন। উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে ইংল্যান্ড, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ বিভিন্ন দেশে রয়েছেন অসংখ্য সাবেক শিক্ষার্থী। দেশ ও বিদেশের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা নামে সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন রয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো ঐতিহ্যবাহী নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল আজিজ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আজকের আমার সাক্ষাৎকার নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসার পক্ষ থেকে দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নওমৌজা বাড়ন্তী দাখিল মাদ্রাসা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। শামসুল উলামা আলমা ফুলতুল সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরু থেকে সুন্নিয়তের দ্বারা এই মাদ্রাসা চলছে। মাদ্রাসা ১৯৮৬ সালে মাদ্রাসায় এমপিভুক্ত হয়। এমপিভুক্ত হওয়ার পর থেকেই মাদ্রাসার রেজাল্ট প্রায় শতভাগ ধারাবাহিকতা যায়। মাদ্রাসা কয়েকবার মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় ১ লক্ষ টাকা পুরস্কার দিয়েছে মাদ্রাসার কৃতিত্বের কারণে। আমাদের মাদ্রাসার শিক্ষক সবাই খুব আন্তরিক, ছাত্ররা খুব বেশি ভদ্র, তারাও শরীফ অনুযায়ী তার চলাফেরা করে। বিশেষ করে আমাদের যে কমিটি আছে, ম্যানেজিং কমিটি যারা আছে, তারা আমাদের ব্যাপারে খুব আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। যে কোনো কাজে দেখা যায় আমরা ডাক দিলেই কমিটিরা তারা এসে বিভিন্ন সমস্যার সমাধান করেন, খুবই তারা আন্তরিক। মাদ্রাসার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আজ পর্যন্ত দেখা যায় এই মাদ্রাসার ছাত্র একটা সম্পদ হয়ে বিভিন্ন দেশে আছে, বিভিন্ন বিদেশেও আছে, আর শিক্ষকতা করতেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আমিও এই মাদ্রাসার এককালে ছাত্র ছিলাম, আজকে শিক্ষক। তারপরে মধ্যপ্রাচ্য, লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রিসে আমার ছাত্ররা স্টুডেন্ট বিষয়ে তারা কৃতিত্বের স্বাক্ষর তারা রাখছে। মাদ্রাসার সুনাম দেখে আমি অন্তত আনন্দিত। যদিও আমাদের মাদ্রাসার সম্ভাবনা আছে, তারপরেও কিছু সমস্যা আমাদের মাদ্রাসায় আছে, যে সমস্যার সমাধান না হলে যে কাঙ্ক্ষিত একটা সম্ভাবনা বা একটা সফলতা আমরা অর্জন করতে পারতেছি না। যার বড় সংকট হলো আমাদের জনবল কাঠামো খুব সংকট। যে জায়গায় একটা দাখিল মাদ্রাসায় ২৬ জন শিক্ষক কর্মচারী থাকার কথা, সে জায়গায় দেখা যায় মাত্র 11 জন শিক্ষক।
খুব কষ্ট হচ্ছে, আমরা হিমশিম খেয়ে আমাদের ক্লাস নিতে হচ্ছে। আমাদের মাদ্রাসা শিক্ষকরা খুব আন্তরিক পরিশ্রমী এবং ধৈর্যতার কারণে আমাদের পাঠদান সুষ্ঠু সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি। মওলানা দরবার শুকরিয়া আদায় আমরা করছি। আমি আশা করছি কয়েকবার যদি আমরা চাহিদা দিচ্ছি আমাদের শিক্ষক সমাধানের জন্য মন্ত্রণালয়ে, আশা করি সমাধান হলে আমরা মাদ্রাসার বিশাল একটা সমস্যা সমাধান হয়ে যাবে। আর একটা সমস্যা হলো আমাদের মাদ্রাসায় স্কুলের মতন, প্রাইমারি স্কুলের মতন বিনোদনমূলক কোনো ব্যবস্থা নাই। যে জায়গায় বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসার জন্য বলা হয় না, ঘুম থেকে উঠেই বলে যে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাব। কেন? তার বিনোদনের খেলাধুলার ব্যবস্থা আছে। আমাদের দেশে প্রাইমারি স্কুলেও দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলেও দেখা যায় এ ধরনের ব্যবস্থা আছে, কিন্তু মাদ্রাসা এই দৃষ্টিকোণ থেকে খুব বেশি অবহেলিত, বঞ্চিত, যার কারণে মাদ্রাসার কোমলবতী ছাত্ররা মাদ্রাসার দিকে অ্যাট্রাকশন নাই, মাদ্রাসার দিকে তারা ঝোঁক নাই, গার্জিয়ানেরও ঝোঁক নাই। এটা একটা বড় ধরনের সমস্যা এবং বৈষম্য আমি মনে করি। আর একটা সমস্যা হচ্ছে যে প্রাইমারি স্কুলে যেভাবে উপবৃত্তি দেওয়া হয়, আমাদের মাদ্রাসা কিন্তু উপবৃত্তি দেওয়া হয় না, যার কারণে কিন্তু আমরা প্রতি বছর আস্তে আস্তে মাদ্রাসা থেকে ছাত্র কমে যাচ্ছে এই বৈষম্যতার কারণে। আমি আশা করি এই জন্য বৈষম্যতা যদি গভর্নমেন্ট দূর করে আমাদের মাদ্রাসা যেভাবে দেশ বিদেশ থেকে এলাকা মানুষরা সাড়া দিচ্ছে, আমাদের মাদ্রাসা আরও দিন দিন উত্তরোত্তর উন্নতি হবে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসা, দেখতে পাচ্ছেন আপনারা 3টা বিল্ডিং আছে, একটা একতলা বিল্ডিং আছে যেটা গভর্নমেন্ট দিয়েছে, আর একটা দুতলা 2টা বিল্ডিং আছে। আমাদের প্রবাসী লন্ডন আমেরিকার মধ্যপ্রাচ্য যারা আছে তারা দিয়েছে। তাদের এই মাদ্রাসার প্রতি দরদ, ভালোবাসা, টান, খেয়াল কখনো আমরা বলবো না। তাদের অবদানের কারণে মাদ্রাসার অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে। আর যারাই আমাদের বিশেষ করে গার্জিয়ান যারা আছেন, আমাদের মাদ্রাসার গার্জিয়ান যারা আছে, তাদেরকে আমি অনুরোধ করব ছাত্রদের আদর্শ উন্নতি করতে, ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন করতে, ছাত্রদের নৈতিক উন্নতি করতে আমাদের পাশাপাশি আপনাদেরও কিছু দায় দায়িত্ব আছে। আপনারা যদি দায় দায়িত্ব এড়িয়ে দেন তাহলে মাদ্রাসাটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া হবে না। আর একটা সমস্যা, আমাদের মাদ্রাসার বাউন্ডারি নাই। যদি বাউন্ডারি যদি থাকে তাহলে মাদ্রাসাটা সেফটি থাকে। আশা করি সবাই আমাদের এই সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে ওগুলো আপনারা ইতিবাচক দেখবেন, তাহলে আমরা আপনাদের জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। যারা দেশ বিদেশ থেকে দূরে কাছে থেকে আমার এই সাক্ষাৎকার দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সাক্ষাৎকার এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ঐতিহ্যবাহী নৌমুজা বারন্তি দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবায়ের। আমি নমজা বারন্তি দাখিল মাদ্রাসার একজন নবম শ্রেণীর ছাত্র। তো আমাদের মাদ্রাসার পরিবেশ খুবই ভালো। আমাদের শিক্ষকবৃন্দরা আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে শিক্ষা দিয়ে থাকেন। মাদ্রাসা প্রায় সকাল 9টা 45 থেকে আমাদের ক্লাস শুরু হয়। এই সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমাদের এই শিক্ষকবৃন্দরা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন এবং আমাদের মাদ্রাসা নিয়মিত পিটিও হয়ে থাকে। তো সবাই আমাদের এই মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও ভালো হয়, আরও উন্নত হয়। আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছরে দাখিল পরীক্ষায় শতভাগ পাস ও টানা সাফল্যের জন্য 2014 সালে শিক্ষা মন্ত্রণালয় 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করে এই প্রতিষ্ঠানকে। সাবেক সুপার মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদের হাত ধরে মাদ্রাসায় এসেছে বেশ কিছু সাফল্য ও হয়েছে অনেক উন্নতি। ধারাবাহিক সাফল্যের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন তিনি। একতলা বিশিষ্ট একটি সরকারি ভবন থাকলেও এলাকাবাসী ও প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠানে 2টি দ্বিতল ভবন সহ বেশ কিছু উন্নয়ন হয়েছে। এর একটি হচ্ছে একাডেমিক ভবন, অন্যটি আবাসিক ছাত্রাবাস। অনেক সম্ভাবনাময় এই দ্বীনি বিদ্যাপীঠে শিক্ষক সংকটে পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। এছাড়াও প্রতিষ্ঠানটিতে নেই বিনোদনের কোনো ব্যবস্থা। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে সুস্থ বিনোদন করা গেলে মাদ্রাসায় বাড়বে শিক্ষার্থীদের সংখ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। দ্বীনি বিদ্যাপীঠ নওমুজা বারন্তি দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি
1968 ইংরেজিতে স্থাপিত হয় এবং 1986 ইংরেজিতে এমপিভুক্ত হয়। স্থাপিত হওয়ার পর থেকে আমাদের প্রতিষ্ঠানটি উত্তরোত্তর উন্নতি, ভৌত অবকাঠামো, শিক্ষক শিক্ষার্থী, গ্রামের মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রতি বছর দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিভিন্ন সময় বিগত কয়েক বছর আমাদের প্রতিষ্ঠান থেকে 100% রেজাল্ট হয়েছে, A+ পেয়েছে, মেধাবৃত্তি পেয়েছে। আমাদের মাদ্রাসার সরকারি একটা বিল্ডিং, আর বাকি সব দোতলা 2টি বিল্ডিং, ছাত্রাবাস সহ এগুলো আমাদের দেশ বিদেশ, বিশেষ করে আমাদের ইউরোপ এই অত্র এলাকার যারা আছেন তাদের সহযোগিতায় এই পর্যায়ে এসেছে। বর্তমান আমাদের ছাত্র সংখ্যা 446 এবং আমাদের স্টাফ চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারী সহ 14 জন আছি। আমাদের শিক্ষক সুপার সহ আমাদের 8 জন শিক্ষক কম আছে আমাদের প্যাটার্নে, স্টাফ প্যাটার্নে। তারপরে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য, উন্নতির জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে আমাদের দাখিল পরীক্ষার্থী 74 জন। আশা করি ইনশাল্লাহ তাহলে ভালো ফলাফল অর্জন করবে। আমরা সব শিক্ষকরাই আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করছি ভালো ফলাফল, মাদ্রাসা ঐতিহ্য ধরে রাখার জন্য, দিন দিন মাদ্রাসাটি আরও উন্নতি হওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠানটি মফস্বল এলাকা, গ্রামে হলেও অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, ভৌত অবকাঠামো, ক্লাসরুম, শ্রেণীকক্ষ, নামাজের ব্যবস্থা মহিলাদের জন্য, ছাত্রীদের জন্য। এরপরে ছাত্ররাও তারা নিয়মিত আসা, ক্লাসে যোগদান বা জ্বরে পড়া ছাত্রদের জন্য আমাদের শিক্ষকদের মাধ্যমে যোগাযোগ, উপস্থিতি বাড়ানো, এ বিষয়ে আমরা সব শিক্ষকরাই সচেষ্ট। আমি আশা করব আমাদের ছাত্রাবাসের 2য় তলায় কিছু কাজ অসম্পূর্ণ আছে, এগুলা কমপ্লিট হয়ে গেলে ছাত্রদের থাকার ব্যবস্থা, তখন আমাদের ছাত্রাবাসে ছাত্ররা থাকলে রেজাল্ট আরও ভালো হবে। এই জন্যই এই ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। আমাদের বিজ্ঞানাগার, আমাদের লাইব্রেরি রুম, ক্লাসরুম, অফিস রুম, টয়লেট, বাথরুম, প্রস্তাবনা পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে ইনশাল্লাহ। আর আমরা আশাবাদী আমরা 4 তলা একটা বিল্ডিং সরকারি, এটা আমরা এখনও পাই নাই, আমরা আবেদন করেছি। যদি পাই তাহলে আমাদের আরও ভালো হবে। ভবিষ্যতে মাল্টিমিডিয়া ক্লাস বা কম্পিউটার ল্যাব এগুলো প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলের কাছে, আমাদের প্রতিষ্ঠানটি যেটা আরও সুন্দরভাবে চলে। আমাদের ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি, নির্মাণ কমিটি, আমাদের সব কিছু সরকারি বিধি মোতাবেক চলছে। আভ্যন্তরীণ নিরীক্ষণ
ক্যাশ বহি সম্পূর্ণই তদারকি কমিটির মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে চলছে। আমাদের কমিটিতে, ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারাও আন্তরিক, দেখাশোনা করেন আমাদেরকে। মাদ্রাসা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলার জন্য তাদের সার্বিক সহযোগিতা রয়েছে। আর আমি দেশ বিদেশে যারা আছেন আমাদের, বা এক্স স্টুডেন্ট যে একটা সংগঠন আছে, হ্যাঁ, আমরা তাদেরকে বলবো আমাদের প্রতিষ্ঠানের উন্নতির জন্য সহযোগিতা, সার্বিক সহযোগিতা চাই। আর এই প্রতিষ্ঠান অত্র এলাকার একটা দিনী প্রতিষ্ঠানের উশিলায় মাদ্রাসা থেকে আলিম হবে। তারা যেখানেই যাবে দেশ বিদেশে এই প্রতিষ্ঠানের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবে। এবং যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আর যারা আজকে এই মৌলভীবাজার টিভি থেকে আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাই। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর মাদ্রাসায় বার্ষিক ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় বারন্তি মাদ্রাসা ক্যাম্পাস। بك خير الخلق كلهم مولاي صل وسلم